রাজধানীর মোহাম্মদপুরে মা মেয়েকে শেষ করার পর কথিত গৃহকর্মী আয়েশা ওই বাসা থেকে একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, বেশ কিছু স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করেন। এই ঘটনায় গতকাল সোমবার রাতে মোহাম্মদপুর থানায় করা মামলায় এজাহারে এ দাবি করা হয়েছে। তবে আয়েশা নামে পরিচয় দেওয়া ওই তরুণীর প্রকৃত পরিচয় মেলেনি এখনো। স্ত্রী লাইলা আফরোজ ও মেয়ে নাফিসা বিনতে আজিজ ঘটনায় গতকাল মামলাটি করেন নাটোরের স্থায়ী বাসিন্দা আজিজুল ইসলাম। মামলায় কথিত গৃহকর্মী মোসা আয়েশাকে একমাত্র আসামি করা হয়েছে। তবে এজাহারে তার বাবার নাম ও ঠিকানায় অজ্ঞাত লেখা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মামলার এসব তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত রকিবুজ্জামান তালুকদার। গতকাল সকাল 7:51 থেকে 9:35 মধ্যে যে কোনো সময় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এজাহারে বাদী আজিজুল লিখেছেন, তিনি পেশায় একজন শিক্ষক, মোহাম্মদপুরে পরিবার নিয়ে থাকেন। 4 দিন আগে উল্লেখিত আসামি তার বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। গতকাল সকাল 7টার দিকে তিনি তার কর্মস্থল উত্তরায় চলে যান। কর্মস্থলে থাকাকালে তিনি তার স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হন। পরে তিনি বেলা 11টার দিকে বাসায় আসেন। এসে দেখতে পান তার স্ত্রী শরীরে বিভিন্ন জায়গায় কাটা, স্ত্রীর নিতদেহ পড়ে আছে আর মেয়ের গলার নিচে ডান পাশে কাটা। মেয়ে গুরুতর অবস্থায় বাসার প্রধান ফটকে পড়ে আছে। মেয়ের এই অবস্থা দেখে তিনি দ্রুত তাকে উদ্ধার করেন। পরিচ্ছন্নতা কর্মী আশিকের মাধ্যমে মেয়েকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মামলায় আজিজুল আরও লিখেছেন, তিনি বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করেন। এতে তিনি দেখতে পান আসামি সকাল 7:51 সময় কাজ করার জন্য বাসায় আসেন। সকাল 9:35 সময় আসামি তার বাদী মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান। যাওয়ার সময় একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যান আসামি। মামলার বাদী লিখেছেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তিনি নিশ্চিত হন যে অজ্ঞাত কারণে আসামি তার স্ত্রী ও মেয়েকে ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে শেষ করে দিয়েছে। আসামি গৃহকর্মী আয়েশাকে শনাক্ত করা যায়নি। মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গৃহকর্মীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা চালাচ্ছে।